হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ে 233 নাম্বার পেজটি খুলে নাও। সেই 233 নাম্বার পেজে আমি 3-এর দাগের অঙ্ক করব। দেখো, 3-এর দাগের অঙ্কটা আমি পড়ছি ভালো করে, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। দেখতে পেয়েছো 3-এর দাগের অঙ্কটা? 3-এর দাগের অঙ্কটাতে বলেছে একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। পেন্সিল কম্পাসের সাহায্যে করি। ওই বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি। ওকে, তো তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। এখানে আমি তাহলে আমার তো কম্পাস নেই, আমি একটা প্রথমে স্কেলে করে 3 সেমি মাপের দৈর্ঘ্য টেনে নিচ্ছি। সেটা তোমরা স্কেলে করে টানবে। ধরো এই স্কেলটার, এটা ধরো স্কেল ধরে নাও, ঠিক আছে? এটা স্কেল ধরে নাও। আমি এখান থেকে এখান পর্যন্ত আমার 3 সেমি। তোমরা প্রত্যেকে তো তোমাদের স্কেলে জানো 3 সেমি কেমন। তো একটা 3 সেমি এরকম টেনে নাও। ধরো এটা 3 সেমি হলো। ওকে, এটা তোমার 3 সেমি হলো। এটি যে 3 সেমি হয়েছে, এরপর তোমাদের কাজ এই 3 সেমিটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকতে বলেছে। তাহলে তুমি এই, তোমার কম্পাস আছে, আমার কম্পাস নেই বলে আমি এইভাবে জড়িয়ে নিচ্ছি এটাকে। কম্পাসে তোমরা এইটা এইভাবে জড়িয়ে নিচ্ছি, আমার যেহেতু কম্পাস নেই। ওকে, তাহলে তোমরা প্রত্যেকে যে যার কম্পাস বের করাবে। কম্পাস বের করিয়ে 3 সেমি মাপটা কি, তোমরা কম্পাসের যে কাঁটার দিকটা, হুল যেটাকে বলে, সেইটা এই দিকটা এখানটাতে বসাবে, আর যেটা হচ্ছে তোমার পেন্সিল সেইটা এখানটাতে বসাবে এরকম। তাহলে এটা মাপ হয়ে গেল একটা, এটা একটা মাপ হয়ে গেল। এই মাপটা সেম ভাবে নিয়ে এখানে একটা তোমরা বৃত্ত এঁকে দেবে। ওকে, তোমরা একটা বৃত্ত এঁকে দেবে এরকম। দেখো, দড়ি করে করছি বলা হয়তো একটু প্রবলেম হচ্ছে। তাহলে এটা 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। দেখি, তাহলে এটা 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটু বৃত্ত। তাহলে এটা কি, এটাকে আমরা কেন্দ্র বলি। তাহলে দেখো, এই যে মাপটা নিচ্ছে এটা কত সেমি? এটা 3 সেমি। আর এইটাই আমি এখান থেকে এখান পর্যন্ত, এটাও তাহলে তোমার 3 সেমি। দেখো, আমি এখানটায় বসিয়েছি, বসিয়ে পুরোটা সেমেছি, মানে এটাই হচ্ছে তোমার 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। এবার এই বৃত্তের আমাকে সমস্ত কিছু করতে বলেছে, সেটা আমি পরপর করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে তাহলে এটা পুরোটা টানতে হবে একটা, এটা আমি পুরোটা টেনে দিলাম। ওকে, এখান থেকে এইটাকে আমি জ্যা করব, এইটাকে আমি টেনে দিলাম, এটা জ্যা হিসেবে ধরবো আমরা। তাহলে এইটা আমার, এইটা এটা আমি কত করব, এটাকে, এইটার নাম দেবো ও। ওকে, এটা এ, আর এটা হচ্ছে তোমার বি। তাহলে এখান থেকে এখান পর্যন্ত তোমার কত সেমি? 3 সেমি। তো সেই জন্য আমি এটাকে 3 সেমি লিখছি, 3 সেমি। বুঝতে পেরেছো? এটা তাহলে আমার 3 সেমি হয়ে গেল। ভালো করে মন দিয়ে দেখো, এটা আমার 3 সেমি হয়ে গেছে। এরপর আমাদের কাজ দেখো, আমি এইটাকে নাম দিচ্ছি পি, আর এটার নাম দিচ্ছি কিউ। তাহলে এটা হয়ে গেছে তোমার পি কিউ। বুঝতে পেরেছো? এটা নাম হয়ে গেল পি কিউ। এরপর আমার দেখো কি কি চেয়েছে, বলেছে কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা আর বৃত্তচাপ চেয়েছে। তাহলে বৃত্তচাপ আমাদেরকে করতে হবে। এখানটায় এম দিচ্ছি, এটা পি দিচ্ছি, এখানটাতে এন দিচ্ছি। তাহলে এরপর তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, এরপর আমরা উত্তরগুলো করব। তোমরা প্রত্যেকে এটা বুঝতে পারছো কি? বুঝতে পেরেছো তো? তাহলে এরপর আমি যেটা করব, একটু ভালো করে মন দিয়ে দেখো তোমরা প্রত্যেকে। তাহলে কেন্দ্র, এখানে কি কেন্দ্র, কেন্দ্র সমান আমার কেন্দ্র চেয়েছে, কেন্দ্র তো এটা ও। তাহলে কেন্দ্র হচ্ছে আমার ও। বুঝতে পেরেছো? কেন্দ্রের পর আমাকে কি বলেছে? ব্যাসার্ধ বলেছে। তাহলে ব্যাসার্ধ আমার কি? ব্যাসার্ধ বলো, এখান থেকে এটা তো ব্যাসার্ধ, কারণ এখান থেকে এখানে পর্যন্ত তো 3 সেমি মাপ নিয়ে করেছি। ব্যাসার্ধ হচ্ছে ও এ। ওকে, শুধু ব্যাসার্ধ চেয়েছে, আর কিছু চায় না। আর আমাকে কি বলেছে এরপর? ব্যাস। ব্যাস তাহলে এখান থেকে এখানে পর্যন্ত এটা পুরোটা ব্যাস।
ভালো করে মন দিয়ে দেখো, ব্যাস কোনটা? ব্যাস হচ্ছে তোমার এখান থেকে শুরু পুরো এখানে শেষ, এটা হচ্ছে তোমার ব্যাস। দুটো ব্যাসার্ধই হচ্ছে একটা ব্যাস। তাহলে দেখো ব্যাস লিখছি, ব্যাস সমান এ বি কমা, তাহলে ব্যাসটাকে কি করে দিলাম, এ বি করে দিলাম। এরপরে দেখো ভালো করে, ব্যাস বলেছে, আচ্ছা জ্যা আমাকে চেয়েছে, তাহলে জ্যা আমার কোনটা বলো? জ্যা এইটা, এখান থেকে এখানে পর্যন্ত জ্যা, তাহলে পি কিউ আমার জ্যা, পি কিউ, জ্যা হচ্ছে আমার পি কিউ। বুঝতে পেরেছো? এরপরে ভালো করে দেখো তোমরা, আর আমাকে কি বলেছে, বৃত্তচাপ বলেছে, বৃত্তচাপ বলেছে। তাহলে বৃত্তচাপ আমার এখানে কি, বৃত্তচাপটা কোনটা বলো? বৃত্তচাপ তো আমার এইটা, এই দেখো এম পি এন। ওকে, তাহলে এম পি এন করে দিলাম। কারো কি বুঝতে অসুবিধা আছে? এটা নেই তো? তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো? তোমরা প্রত্যেকে করে নাও, খুব সহজ তো, প্রত্যেকে করে নাও। এরপর তোমরা প্রত্যেকে চারের দিকের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। চারের দিকের অঙ্কটা বলেছে পাশের বৃত্তের অধিবৃত্তাংশে হলুদ রং ও উপবৃত্তাংশে সবুজ রং দিই। তাহলে আমাকে দেখো, পাশের বৃত্তের অধিবৃত্তাংশে হলুদ রং বলেছে ও উপবৃত্তাংশে সবুজ রং দিই, এটাই বলেছে। তাহলে একটা আমাকে উপবৃত্তাংশ কি আর অধিবৃত্তাংশ কি সেটা আমাকে জানতে হবে। তো তোমরা প্রত্যেকে ভালো করে বোর্ডে লক্ষ্য রাখো। দেখো আমি, দেখো একটা বৃত্ত এঁকে নিলাম, এই বৃত্তে কোনটা উপবৃত্তাংশ বলবো আর কোনটাকে অধিবৃত্তাংশ বলবো বলো তোমরা? আমি তো একটা উপ একটা অধি, ঠিক আছে? তাহলে আমি উপরেরটাকে বলবো উপবৃত্তাংশ, উপরেরটাকে আমি বললাম উপবৃত্তাংশ, আর নিচেরটাকে আমরা কি বলবো বলো? অধিবৃত্তাংশ, অধিবৃত্তাংশ। ওকে, তাহলে এটাই আমার তো প্রশ্ন ছিল, আর কিছু নেই। আচ্ছা, তাহলে পাশের বৃত্তে উপবৃত্তাংশে হলুদ রং, তাহলে আমাকে যেটা বলেছে, তাহলে উপবৃত্তাংশ তো এটা, তাহলে এখানে আমি কি রং দেবো? হলুদ রং দেবো। আর দেখো যেটা বলেছে যে আচ্ছা উপবৃত্তাংশে, সরি প্রশ্নতে বলেছে উপবৃত্তাংশে সবুজ রং, সবুজ তো, ওকে, উপবৃত্তাংশে সবুজ রং, এবং অধিবৃত্তাংশে বলেছে হলুদ রং। অধিটা মানে বেশিরভাগ যেটাকে, সেটাকে আমি অধিবৃত্তাংশ বলি, আর এখানটা আমাকে হলুদ রং দিতে হবে, হলুদ রং। তোমাদের রং থাকলে তোমরা প্রত্যেকে রং করে দিও। তাহলে দেখো, অতএব অতএব উপরের বৃত্তে, এটা উপরের বৃত্তে করে দিচ্ছি, উপরের বৃত্তে, উপরের বৃত্তে অধিবৃত্তাংশে, দেখো অধিবৃত্তাংশে আর অধিবৃত্তাংশে অধিবৃত্তাংশে হলুদ রং এবং উপবৃত্তাংশে সবুজ রং দিই, সবুজ রং দিই। ওকে, তাহলে উপরের বৃত্তে অধিবৃত্তাংশে হলুদ রং এবং উপবৃত্তাংশে সবুজ রং দিই। আমি উত্তর করে দিয়েছি, বুঝেছো? প্রত্যেকে করে নাও, তাহলে প্রত্যেকে করে নাও। তো বন্ধু, তোমরা প্রত্যেকে পাঁচের দাগের অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখো। পাঁচের দাগের অঙ্কটা খুব ইজিলি তোমাদের করানো যাবে। দেখো বলেছে পাঁচের দাগের অঙ্কটা আমি পড়ছি, দেখো বলেছে 5, কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে
2 সেমি ও 4 সেমি। ভালো করে বোঝার চেষ্টা করো, ব্যাসার্ধ বলেছে, ব্যাস নয়। ব্যাসার্ধ বললেই তখন জিনিসটা অন্যরকম করতে হয়। বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য যতক্ষণে 2 সেমি ও 4 সেমি হলে বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য না মেপে হিসাব করি। ওকে, তাহলে বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য না মেপে আমাকে হিসাব করতে বলেছে। তাহলে আমি কি করব দেখো, প্রথমত দুটো বৃত্ত আঁকবো। দেখে নাও, তোমার প্রত্যেকে বোর্ডে মন দাও ভালো করে। দেখো প্রত্যেকে, তাহলে এখানে আমি একটা বৃত্ত আঁকছি, আর এখানে এটা এটা হচ্ছে, এখানে একটা যে তোমরা আগে দেখো ব্যাসার্ধ করবে, এটা হচ্ছে তোমার এইটা 2 সেমি ব্যাসার্ধ, 2 সেমি ব্যাসার্ধ এটা। তাহলে এইটাকে যদি নিয়ে টানো, তাহলে এই দিকে দেখো, তোমরা হাতে করে করবে না, আমার কাছে আমি হাতে করে করছি। ওকে, কিংবা আমি আর দাঁড়াও করে ভালো করেই করে দিই। আর এটা টানলেও আচ্ছা, না টানলেও আচ্ছা, ঠিক আছে। এটা ধরো 2 সেমি, এখান থেকে এখানে পর্যন্ত এটা ধরো 2 সেমি। এটা যদি 2 সেমি হয় তোমার, দাঁড়াও একটু ঠিক করে দিচ্ছি। এটা যদি তোমার 2 সেমি হয়ে থাকে, তাহলে আমি তো এখানে দেখো এইটা আমার ব্যাসার্ধ যেহেতু বলেছে, আমি এখানটা জাস্ট এ করে দেবো। দেখো এখান থেকে ধরে টানছে এটা, দাঁড়াও একটু অসুবিধা হচ্ছে আমার। ঠিক আছে, দাঁড়াও আমি করে দিচ্ছি ভালো করে। তোমরা প্রত্যেকে কম্পাসে করে করবে, খুব সুন্দর হবে এটা। তাহলে এটা আমার কত সেমি হয়ে গেল, এটা 2 সেমি হয়ে গেল। আর একটা আমি 4 সেমি করছি, মানে ডবল হবে। তাহলে এটা এখান থেকে এখানের মধ্যে এটা বড়। দেখো তোমরা প্রকৃত 4 সেমি করবে, আমি তো আনজাতে করছি সব। একটা 4 সেমি তোমরা প্রকৃত বড় করে নেবে, ঠিক আছে। ধরো এটা 4 সেমি হয়ে গেল। একটা 2 সেমি, একটা 4 সেমি, এগুলো কিন্তু অনেক বড় হবে, বোর্ডে ছোট দেখাচ্ছে, ঠিক আছে। আমি নির্দিষ্ট মাপ নিয়ে করিনি তো। তোমরা এখানে একটা 2 সেমি মাপ নিয়ে করবে, একটা কম্পাস বসিয়ে, আর একটা 4 সেমি মাপ নিয়ে করবে, বুঝতে পেরেছো। আর যদি করো দেখবে, এরপর আমি এখানটা লিখে দিচ্ছি ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান 2 সেমি। ওকে, এটা তো আমাদের 5-এর দাগের অঙ্ক, দাগ নাম্বারটা দিয়ে দিই। আর এইটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান 4 সেমি। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো। তাহলে এটার ব্যাসার্ধ 2 সেমি হয়ে গেল, এটার ব্যাসার্ধ 4 সেমি হয়ে গেল। তাহলে এটার ব্যাস কত হবে বলো? যা থাকবে তাকে 2 দিয়ে গুণ, তাহলে 2 গুণিত এখানে 2 আছে, সেই জন্য 2 সেমি সমান হয়ে যাবে তোমার 4 সেমি। তাহলে এই ক্ষেত্রে হবে কত ব্যাস, ব্যাস ব্যাস হবে দেখো 2 গুণিতক, মানে যা থাকবে, ব্যাসার্ধ 4 আছে, তাহলে কি আমি 4 দিয়ে গুণ করলাম 4 সেমি, তার মানে হয়ে যাবে 4 দুগুণে 8 সেমি। বুঝতে পেরেছো? 4 দুগুণে 8 সেমি হবে। তো বন্ধুরা, আজ লাস্ট প্রশ্ন 6 দাগের প্রশ্নটা প্রত্যেকে দেখো। বলেছে কোন বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। ওকে, তাহলে কোন বৃত্তের বৃহত্তম জ্যা বলেছে 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো খুবই সহজ অঙ্ক, তোমরা প্রত্যেকে মন দিয়ে ভালো করে দেখো, দেখে নাও এখানটায় ভালো করে মন দিয়ে দেখো প্রত্যেকে। তাহলে আমার যদি এটা বৃত্ত হয়, এটা যদি আমার বৃত্ত হয়, তোর এর বৃহত্তম যা বলেছে, আমরা এইটাকেও যা বলি, এইটাকেও যা বলি, এইটাকেও যা বলি, সব থেকে তাহলে বড় যা নিশ্চয়ই মাঝখান দিয়ে যেটা থাকবে সেটাই হবে সব থেকে বড়। এদের মধ্যে সব থেকে বড় কোনটা? মাঝখানেরটা।
তাহলে মাঝখানেরটা তাহলে আমার কি, এটা তো আমরা ব্যাসও বলি, কি বলি, পুরোটাকে এখান থেকে এখান পর্যন্ত পুরোটাকে আমরা নিশ্চয়ই ব্যাসও বলি। এরপর প্রশ্নতে বলেছে যে বৃহত্তম জ্যা, মানে এখান থেকে এখান পর্যন্ত, তার মানে কত সেমি, বৃহত্তম মানে এটাই নিশ্চয় বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার 10 সেমি। এটা যদি 10 সেমি হতো বৃহত্তম জ্যা, লিখছি দেখো, বৃহত্তম জ্যা সমান 10 সেমি। তাহলে বৃহত্তম জ্যা যদি তোমার 10 সেমি হয়ে যায় তাহলে ব্যাসার্ধ কত হবে? বৃহত্তম জ্যাটাই কি তোমার ব্যাস, তো বৃহত্তম জ্যা, তাহলে আমি এখানটায় করছি সমান ব্যাস সমান কত সেমি, এটা 10 সেমি আমাদের প্রশ্নতে দিয়েছে। তাহলে আমাকে বলেছে ব্যাসার্ধ কত, অতএব হ্যাঁ ব্যাসার্ধ সমান 10/2 সেমি। বুঝতে পেরেছো? তাহলে 2 5 10, সেই জন্য হয়ে যাবে 5 সেমি। বুঝেছো অঙ্কটা? কারণ দেখো আমি কি বলেছিলাম, এটাও যা এটাও যা এটাও যা, কিন্তু সব থেকে বৃহত্তম মানে এখান থেকে এখান পর্যন্ত, আর এইটাকে আমরা কি বলি, ব্যাস বলি। তাহলে বৃহত্তম যা মানেই ব্যাস, বৃহত্তম যা মানে ব্যাস, বৃহত্তম যা এখানে 10 বলেছে, তাহলে ব্যাসটাই আমার 10। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ যা করবো, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দিলেই তো ব্যাসার্ধ হয়, সেই জন্য ব্যাস তো 10, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 5, অতএব ব্যাসার্ধ হচ্ছে 5। বুঝেছো? সেই জন্য অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে, অতএব বৃত্তের ব্যাসার্ধ 5 সমান 5 সেমি। অতএব বৃত্তের ব্যাসার্ধ হলো 5 সেমি। কারো বুঝতে অসুবিধা নেই তো? তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো।